আসসালামু আলাইকুম। আমাদের নয়াকান্দি ঈদগাহ মাঠ রেডি হয়ে গেছে। এখানে আমরা নয়াকান্দিবাসী সবাই নামাজ পড়ব ইনশাল্লাহ। আর এটা আমাদের এক যুগ পরে এরকম একটা ব্যবস্থা হয়েছে, সবাই আমরা খুশি। তো আমরা নয়াকান্দি মসজিদে জন্মের পরেও নাই, এটা সত্য। তো আপনারা যারা নয়াকান্দি আমাদের এই মাঠে নামাজ পড়বেন, সমস্ত এলাকাবাসীদেরকে আমন্ত্রণ রইল, আপনারা সবাই এখানে নামাজ পড়বেন, আসবেন। আমরা একটু মাঠটা ঘুরে আপনাদের দেখাইতেছি। নয়াকান্দি ঈদগাহ মাঠে পবিত্র ঈদের নামাজে আপনাকে স্বাগতম। ঈদ মোবারক। এ হলো আমাদের নয়াকান্দি মসজিদের পাশেই এরকম একটা ব্যবস্থা করা হয়েছে। তো আসলে আমাদের এই যে জানাজার মাঠটা এলাকার সবারই উদ্যোগ আছে। তারপরে ঈদগাহ মাঠ, হ্যাঁ ঈদগাহ মাঠ। তো এইখানে মাঠটা কিন্তু সবারই অবদান আছে। তারপর সবচেয়ে বেশি অবদান যারা সবচেয়ে বেশি পরিশ্রম করছে, এবং আমাদের এই যে আমাদের জলিল কাকা আছে, আমাদের এই যে নুরু ভাই আছে। ভাই, তাহলে আপনি সর্বশরী সবকিছু মিলে যে সাকসেস হয়েছেন, মানে সফল হয়েছেন, এটা এখন আপনাদের অনুভূতি কি? এখন আপনাদের নামাজ পড়ুম আমরা, এটা ভালো লাগতেছে না? অনেক বছর পর আমরা একসাথে হবো, তাই না? নয়াকান্দি আমরা এই জানাজার মাঠ আমরা উপলক্ষে কর্ম করছি। এখন আমরা নামাজ পড়ি, এখানে সবার একটা ভালো লাগবো, আনন্দ লাগবে। হ্যাঁ, সবাই পরিশ্রম করছেন, ধন্যবাদ ভাই। আবার কাকা খুব ক্লান্ত, কাকা পরিশ্রম করে আইছে, কেবল কবরস্থান পরিষ্কার করে আইলো। এখন কথা কয়ে পারবো না, কাকা আমার আগে বলে দিছে। তো যাই হোক, সর্বোপরি সবসময় কষ্ট করতেছে আমাদের শাহিন চাচাও আছে। চাচা, তাহলে কি আপনার অনুভূতিটা কেমন? ভালো লাগতেছে না? বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইখানে আমাদের এই মাঠ যখন আমরা কাজকাম শুরু করি, তখন অনেক শয়তান আমাদের পিছে লাগছে। আমরা এই সব শয়তান ভেদ করে এই কাজটা করতে পারছি, এর জন্যে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে এই মাঠের যে এই কাজকাম চলতেছে এই নামাজ পড়ার জন্যে, এই ব্যাপারে আমরা অন্তর থেকে খুবই খুশি। এই খুশির অনুভূতি আমি বইলে শেষ করতে পারব না, এত ভালো লাগতেছে। প্রায় এক দশকেরও উপরে আমরা সবাই একসাথে জামাত করতে পারি না, কারণ আমাদের ব্যক্তিগত যে সমাজের থেকে মাঠ থাকে, মাঠ ছিল না। আমরা অনেক কষ্ট করে টাকা পয়সা গ্রামবাসীর সহযোগিতায় উত্তোলন করে মাঠটা কিনছি, সব গরিব মানুষের টাকা কষ্ট করে। ও কিন্তু সব কাজেই ও সবার উৎসাহ দেওয়া নিয়েও যায়। সেটা হলো আমাদের এই যে আনোয়ার ভাই, মুখের হাসিটা কিন্তু খুব সুন্দর আনোয়ারের। হ্যাঁ, সেই হাসিটা দিচ্ছে। তাহলে ভাই, সর্ব মিলে সব নিজে সাকসেস হইলে এখন কেমন লাগতেছে তোমার? আমার অনেক ভালো লাগতেছে যে আমাদের এলাকায় অনেক বয়স্ক লোক আছে, অনেক বাচ্চা পোলাপান আছে, সবাই মিলা যে আমরা একটা ঈদের জামাত করে সবাই মিলা কোলাকুলি করতে পারুম, এটাই আমাদের সব থেকে বড় বিষয়। আগে দেখা যায় আমাদের মসজিদে জামাত হইতো 2টা 3টা, এক সময় আমার এক বড় ভাই আছে, তার সাথে দেখা হইতো না, বা ছোট ভাই আছে, তার সাথে দেখা হইতো না। আর আমরা ঈদের মাঠে জামাত করলে সবার সাথে দেখা হইব। আমি চাই বাংলাদেশে যত মসজিদ আছে সব মসজিদের লোকই জানি এরকম একটা আয়োজন করে যে ঈদের মাঠে নামাজ পড়ে সবার সাথে সবার দেখা হয়। না, মোটামুটি এক যুগ পর আর কি, যদি আল্লাহ পাক সবকিছু ঠিক রাখে, যদি বৃষ্টি না হয়, যদি সবকিছু ঠিক থাকে, আমরা এই মাঠে নামাজ পড়তে পারবো ইনশাল্লাহ। তারপরে আমাদের এই মাস্টার আছে, আমাদের জাহিদ মাস্টার। তাহলে কি অবস্থা? তাহলে আলহামদুলিল্লাহ, সর্বোপরি এখন বর্তমান অবস্থায় কেমন লাগতেছে? এখন বর্তমান পরিস্থিতি আসলে অনেক চড়াই উতরাই অতিক্রম করে আমরা আজকের এই বর্তমান অবস্থায় আজকে এই মাঠ সজ্জায়িত করতে সক্ষম হয়েছি। সমস্ত গ্রামবাসীর ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চিত অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে, এবং সেই অর্থায়নে আমরা নিজস্ব মাঠ 6% ভূমি দলিল সম্পাদন করেছি, এবং কিছু অংশ আছে ব্যক্তি মালিকানা, এবং তারা সদয় সম্মতি জ্ঞাপন করছে যে আমাদের জায়গা পতিত রয়েছে, তোমরা নামাজ পড়বে, এটা ভালো কথা, নামাজ পড়ো, কোনো আপত্তি নেই তাদের। এখন আমরা প্রায় এক দশকেরও বেশি, এক যুগেরও বেশি সময় পর আসলে সবাই সারা গ্রাম একসাথে নামাজ পড়বে, এটার আনন্দ বলে শেষ করার নাই। আসলে এক মাঠের এক কোণারে বসে সারা মাঠ পর্যবেক্ষণ করা যাবে, কে কিভাবে বসছে, কিভাবে আসছে, হাস্যরস এবং মত বিনিময়, কৌশলাদি বিনিময় হবে, এবং বিভিন্ন আলাপচারিতা হবে। আমরা এই এখন করতে পারবো। আর দীর্ঘ এতদিন আমরা মসজিদে 2-3 জামাত হয়েছে, অনেকের সাথে দেখা হয়নি, যেটা আমরা বলবো, অনেকের সাথে না দেখা করে অনেকে চলে এসেছি, কোলাকুলিটা পর্যন্ত হয় নাই। এবার সেটার অবসান হয়েছে, এবং সেটা আমাদের হাত ধরে আল্লাহ পাক কবুল করছেন, এবং
সবাই কালকে মানে ঈদের দিন স্বতঃস্ফূর্তভাবে আসবেন, নিজ নিজ জায়নামাজ নিয়ে আসবেন। এখানে বিছানার ব্যবস্থাও করা হয়েছে, তারপরও আপনারা ব্যক্তিগত জায়নামাজ সাথে করে নিয়ে আসবেন। সবাই একসাথে অনেক দিন পর আসলে আনন্দের সহিত ঈদের